করবে কার উপর? বন্ধুরা আমার, এরপরে আল্লাহ পাক বললেন মুমিনদের চতুর্থ নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদার হবে যারা, নামাজ কায়েম করবে তারা। সুবহানাল্লাহ কবেন না? নামাজ কেন কায়েম করতে হবে? কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজের মধ্যে যদি আপনি থাকেন, অন্যায় অশ্লীল কাজ আপনার থেকে দূরে থাকবে। কথা কর ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান। আজকালকার যুবকেরা বলে, হুজুর নামাজ না পড়তে পারি, আমার ঈমান কিন্তু ঠিক আছে। ও মুসলমান, ও আমার যুবক ভাইরা, এমন কথা বলা যাবে না। তুমি কেন নামাজ মিস করছো? মসজিদের মাইক থেকে আজান ভেসে আসছে, তুমি মসজিদে যাচ্ছ না, মনে করছো আরেকটু বয়স হোক, দাড়িটা পাকুক। কথা কোন ঠিক কিনা? বিয়ে শাদী করি, বাচ্চা কাচ্চা হোক, এরপরে নামাজ ধরবো। ও আমার যুবক ভাইয়েরা, বলে তো তুমি যে আগামীকাল বাঁচবা, এই গ্যারেন্টি কি আল্লাহ পাক তোমারে দিয়েছে? কি বলেন দিয়েছে? জোহরের নামাজ কাজা করলেন, আসর পড়তে পারবেন, এই গ্যারেন্টি আপনার নাই। আসরের নামাজ কাজা হয়েছে, মাগরিবের নামাজ পড়বেন, আপনার গ্যারেন্টি নাই। মাগরিব কাজা করেছেন, এশার নামাজ পড়বেন, এই গ্যারেন্টি আপনার নাই। এশা না পড়ে আপনি ঘুমায় গেলেন, ও আমার যুবক ভাইয়েরা, চোখ যদি খুলে তাইলে সকাল, আর চোখ বন্ধ থাকলে কিন্তু পরকাল। কথা কোন ঠিক কিনা? কারণ এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? কি বলেন আছে? পিতার আগে পুত্র কখনো আসবে না, দাদার আগে নাতি কখনো আসবে না। কিন্তু মুসলমান, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পিতার আগে পুত্র চলে যেতে পারে, দাদার আগে নাতি চলে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়। তোমার যদি সময় হয়ে যায়, সঙ্গে সঙ্গে তোমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। এজন্য মুসলমান, আমরা কি সবাই নামাজ কায়েম করতে রাজি আছি? নামাজ পড়তে রাজি আছেন তো? আপনি কেমন করে সারা নামাজ কাজা করেন? ওই ফজরের সময় তো আপনার জানাজা হতে পারে। কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলে? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে আগামীকাল জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন মুমিনদের চতুর্থ নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদার হবে যারা, নামাজ কায়েম করবে তারা। গভীর মনোযোগ মুসলমান। এরপরে আল্লাহ পাক শেষ কোয়ালিটির কথা বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের 5 নম্বর কোয়ালিটি হলো, মুমিনরা শুধু নিজে খাবে না, মুমিনরা শুধু নিজে সম্পদ অর্জন করবে না,
আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যদি ব্যয় করা হয় সম্পদ কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? গভীর মনোযোগ মুসলমান, আপনি যদি কোনো অসহায় মানুষকে সহযোগিতা করেন আল্লাহ পাক আপনার আমলনামায় অনেক নেকি লিখে দেন। আমার ভাইয়েরা, আপনারা সবাই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির কথা জানেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি হজে যাচ্ছেন। তখন তো এরকম জাহাজ ছিল না, প্লেন ছিল না, তিনি উটের পিঠে চেড়ে হজ করতেছিলেন। মাঝামাঝি জায়গায় যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আমার ভাইয়েরা তিনি একটা বাড়িতে আশ্রয় চাইলেন। বাড়ির মধ্যে ঢুকে দেখলেন সেই বাড়ির মধ্যে মা আর মেয়ে ছাড়া কেউ নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন আলেম বুজুর্গ, তিনি সেই মাকে বললেন, মা আমি হজ করতে যাচ্ছি, আজকে রাতটা তোমার বাড়িতে থাকতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারককে থাকতে দেয়া হলো। তিনি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং বুঝতে পারলেন এই বাড়িতে গোশত রান্না হচ্ছে। আমার ভাইয়েরা বলেন তো, বাড়িতে যদি গোশত রান্না হয় ওই গোশতের একটা ঘ্রাণ সবার মধ্যে আসে না নাই? গোশত রান্না হলে তার একটা সেন্ট পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গোশত যখন রান্না হচ্ছিল তিনি চিন্তা করলেন রাতের খাবার হয়তো গোশত দেয়া হবে। কিন্তু রাতের বেলা যখন খাবার দেয়া হলো তখন দেখা গেল কিছু শুকনা রুটি আর 2টা খেজুর তারে দেয়া হয়েছে। সকাল বেলা আবারও তাকে একই রকম খাবার দেয়া হলো। আব্দুল্লাহ ইবনে মুবারক মন খারাপ করলেন। তিনি চিন্তা করলেন এই বাড়িতে গোশত রান্না হচ্ছে আর আমারে সামান্য শুকনা রুটি খেতে দিল, এরা বুঝি কৃপণ। যাওয়ার সময় বলতেছে, মা আমি খুব কষ্ট পেলাম, তোমাদের বাড়িতে গোশত রান্না হচ্ছে আর তোমরা আমাকে সামান্য রুটি খেতে দিলা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মুসাফির, ও আল্লাহর ওলি, আপনি কষ্ট নিবেন না। আজ 3 দিন পর্যন্ত আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আমার মেয়ে ক্ষুধার যন্ত্রণায় গতকাল জঙ্গলে একটা মরা গাদা পড়েছিল, ওই মরা গাদার গোশত নিয়ে এসে রান্না করেছে। এখন বলেন তো ও মুসাফির, আমরা ক্ষুধার যন্ত্রণায় মরা গাদার গোশত খাবো, কিন্তু আপনি একজন মেহমান মানুষ, আপনার কি আমরা মরা গাদার গোশত দিতে পারি? এজন্য কিন্তু আপনারে গোশত দিই নাই, শুকনা রুটি দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, আল্লাহ আমি হজ করতে যাচ্ছি আর মা আর মেয়ে তার খাবার কিছুই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক তার সমস্ত টাকা পয়সা মা আর মেয়েকে দান করলেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। মা আর মেয়েকে যখন দান করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক আর হজ করতে যেতে পারলেন না। এমন একটা মুহূর্ত ছিল বাড়িতে গেলে আর ফিরতে পারবেন না, আর টাকা ছাড়া হজে যাবেন কেমনে? তিনি আস্তে করে বাড়িতে ব্যাক করলেন। সে বছর হজ করা হলো না, কিন্তু হজ শেষে আল্লাহ পাক তাকে ইলহাম জানায় দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজ করো নাই, হজের পথে এসে তুমি একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছো। ওই অসহায় মা আর মেয়ে কি তোমার রিজিক থেকে তুমি দান করেছো। আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন যে তোমার হজটা আল্লাহ পাক 1 নম্বরে কবুল করেছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে। এই জন্য দান করার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারের 5 নম্বর কোয়ালিটি হলো ইমানদার শুধু নিজে খাবে না, তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, সহযোগিতা করবে।
আমার ভাইয়েরা, এই 5টা গুণাবলী যার মধ্যে থাকবে, আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার বলেন। এই কয়টা গুণাবলীর কথা বললাম বলেন তো? আরো জোরে বলেন, কয়টা? 5টা গুণাবলী যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, এই 5টা গুণাবলী আমাদের জীবনে আমরা নিয়ে আসব। ও মুসলমান, খেয়াল করেন, আমি প্রথমে বলেছিলাম আল্লাহর ভয় যদি থাকে তাহলে সে হলো প্রকৃত ঈমানদার। কারণ আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে, আপনার মধ্যে অন্যায় অপকর্ম আসবে না। কথা কোন ঠিক কিনা?